আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কলমি শাক আর মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো দেখুন শাকগুলো বেছে নিচ্ছি। তো এতে সব রকমই শাক আছে, বেশি কলমি শাক আছে আর একটু তুলা শাক আছে, হাতে তোলা। তো দেখুন এই রেসিপিটা কেমন লাগে। এটা আমার রান্নাঘর। তো চুলোটা আমি জ্বালাচ্ছি, দেখতেই পাচ্ছেন ঘাস দিয়ে আজকে রান্না করছি আমি। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন প্রথমে কড়াতে তেল দিয়েছি, তারপরে গোটা জিরে দিয়ে দিচ্ছি, তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি লাড়বো। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে প্রায়। এবারে একটা আলু কুচিয়ে দিয়েছি আমি। তো আলুটাকে দিয়ে আমি একটু কষবো, তারপরে মশলাগুলো আমি দেবো। অল্প করে পানি দেবো একটু মশলাটা দেওয়ার জন্যে। তো প্রথমে নুন দিনুন, তারপরে হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, তারপর অল্প করে মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। তো দিয়ে আমি মশলাটাকে কষবো, কষে তারপরে আমি একটু ঢাকা দেবো। আলুটাকে অল্প করে সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে। তো কিছুক্ষণ সময়ের পর দেখুন এবারে আমি জিরে আর ধনে গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়বো। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, কারণ শাক সেদ্ধ হতে টাইম লাগবে না। তো এবার আমি শাকগুলো তুলে দেবো। কলমি শাক আর সব রকম শাক পাইল করাই আছে, তবে বেশি ভালো লাগবে। তো দেখুন শাকটা দিয়ে আমি একটু কষবো। তো আমার কষা হয়ে গেছে। তো আমি 2 পিস মাছ আমি তুলে দিচ্ছি, এটা আগের দিনের মাছ ছিল আমার। তো বন্ধুরা, মাছটাকে আপনারা চাইলেন ঘেঁটে দিতে পারেন। তো দেখুন একটু ঢাকা দিয়ে খানিক সেদ্ধ হয়ে গেছে আমার, তো হয়েই গেছে প্রায়। তো মাছটাকে ঘেঁটে দিলে খুব ভালো লাগে খেতে। তো আমার বাড়িতে বাচ্চা ছেলে আছে বলে আমি ঘাঁটিনি, যারা ঘাঁটার জন্য খেতে পারবে না। তো ওপর দিয়ে একটু ধনে জিরে ছড়িয়ে দিন, সেন্ট করবে ভালো। তো তরকারি আমার হয়ে গেছে, পানিও শুকনো হয়ে গেছে। এবার আমার তরকারিটা আমি নামিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, মাছ দিয়ে কলমি শাক রান্না। তো যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এতক্ষণ দেখার জন্যে আপনাদের এখানে ধন্যবাদ। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম।